শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে স্বাগত সীমাকি ওয়ার্ল্ডে। একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ। দেখো, এটা ডায়মন্ড হারবারের কিছু দৃশ্য। একদিন আমরা গিয়েছিলাম, ছেলে আর আমি দুজনে ওখানে গিয়েছিলাম। তো গিয়ে নদীর ধারে গিয়েছিলাম। তো ওখানে সকালবেলায় চারিদিকে তো একদম শুনশান, সব দোকানপাট বন্ধ, তোমরা একটু আগেই দেখতে পেলে। তা খাবারের কিছু কিছু দোকান খোলা ছিল, আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। দেখো, যথারীতি ঘুগনি আর পাউরুটি খেয়ে নিলাম। এরপরে একটা চায়ের স্টলে গিয়ে চাও খেয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে একটা ভিক্ষুক, যারা ময়লা টয়লা তোলে, এরকম একটা বয়স্ক মানুষ এসে টাকা চাইছিলেন। তো যাই হোক, তাকে সামান্য কিছু দেওয়ার পরে তিনি আবার অন্য একটা জায়গায় গিয়ে, তখন তার হাতে সেই জিনিসগুলো ছিল না, তিনি আবার এসে একই মানুষ টাকা চাইছেন। যখন আমি তাকে বলছি যে আপনাকে আমি আগে ওখানে দিয়েছি, তখন যেন বুঝতে পারছেন না, বোবার একটা অভিনয় করে না মানুষ, সেরকমই করছিলেন। তারপরে যখন বুঝতে পারলো হ্যাঁ এই মানুষটা আমাকে আগে টাকা দিয়েছে, তখন বললো হ্যাঁ মা, কিন্তু তার আগে পর্যন্ত তিনি আমার সঙ্গে বোবার মতো অভিনয় করছিলেন। তো মানুষ সত্যি কত বিচিত্র হয়, পয়সার জন্য, পেটের জন্য কত না অভিনয় করে। ঠিক জগতে যেমন হচ্ছে, কত কিছুর জন্য কত অভিনয় হচ্ছে, কত ছলাকলা হচ্ছে, কত। আর থাক, এসব কথা নাই বা বললাম। তো দেখতেই পেলে আমি আর ছেলে দুজনে নদীর ধারে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ওখানে কাছেই ছিল এসটিও গ্রাউন্ড, বড় প্লেগ্রাউন্ড। দেখো, বিশাল বড় প্লেগ্রাউন্ড। এখানে অনেকেই সকালবেলা খেলাধুলা করে আর মর্নিং ওয়াক করতে আসে, অনেকে নিজেদের মতো সময় কাটায়। আর এখানে বিশাল বড় একটা গ্যালারিও তৈরি হয়েছে। তাই এখানে বড় যখন খেলা হয়, তখন মানুষ এই গ্যালারিতে বসে খেলা দেখে। অনেকে দেখো মর্নিং ওয়াকে যাচ্ছে একটা পাশ দিয়ে। আর এখানে ছোটদের কিছু দল এবং বড়দের মাঝারি যারা ছিল, ধরো টিনেজার, এদেরও একটা আলাদা আলাদা গ্রুপে সবাইকে খেলানো হচ্ছিলো। এই যে এখানে ব্যাগগুলো রেখে ওরা গ্যালারির মধ্যে মাঠে যে যার প্র্যাকটিস করছে। খুব সুন্দরভাবে ওদের অনুশীলন করানো হচ্ছে, দেখে বেশ ভালো লাগছিল। খেলাধুলা নিয়েও তো মানুষ কত দূর এগিয়ে যায়। আজকে দেখো, খেলার জন্য কত কিছু, ছেলেরা খেলা দেখতে এত ভালোবাসে। আমার ছেলেকে বলছি, কী রে, এই খেলা দেখে কি তোর মনে হচ্ছে মাঠে গিয়ে খেলতে? বলছে না মা, আমি তো দেখতেই ভালোবাসি, কিন্তু এত পরিশ্রম এদের মতো কি আমরা করতে পারবোই না। সত্যি, যারা খেলাধুলা করে কত পরিশ্রম করে আজকে এত বড় জায়গায় সবাই পৌঁছেছে, তাই না? যাই হোক, যার যেটা ভালো লাগে, যে যেটা নিয়ে চলবে, তার সেটা ব্যাপার। তো আমরা এবারে ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে রোদও ভীষণ উঠেছিল। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে। আর বেরোনোর আগে আরেকটু তোমাদের সঙ্গে ভিডিও করে দেখালাম পুরো প্লেগ্রাউন্ডটা বাইরে থেকে। এখানে দেখো, খালি গাছ আর গাছ। এখানটা বেশ ভালো, চারিদিকে ঘন সবুজ বন। এই রাস্তাটা দিয়ে আমরা বের হচ্ছি এসটিও গ্রাউন্ডের মাঠের ওখান থেকে। কত বড় বড় পুরনো গাছ দেখছো? এদিকে দেখো, কাঁটা তারের সব গাছ দেওয়া রয়েছে, সব সরকারি সম্পত্তি। দেখো, এখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তোলে। অনেক আগে একবার এসেছিলাম, তখন আমিও তুলেছিলাম ছবি। বিশাল বড় বড় গাছের গুঁড়ি দেখছো? এগুলো সব কোয়ার্টার আছে। এইটা দেখো, সাগরিকা হোটেল। আমাদের সামনেটা গিয়েও দেখাবো। এটা সাগরিকা হোটেল, দেখছো তোমরা? উল্টো দিকে ছোট ছোট চায়ের স্টল।
ওদিকে নদী, এটা মেন রোড। এখানে এসে বসলাম আর একবার চা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে নদী, ছেলে ওদিকে বসে আছে, দাদা ভাই চা দিলেন। চাটা কিন্তু বেশ ভালোই ছিল, খুব সুন্দর উনি চা করেছিলেন। একবার সকালে খেয়েছিলাম, আবার একবার ফেরার সময় খেলাম। আর ওখানে একটা খুব ভালো মাংসের দোকান ছিল, খাসির মাংসের। আমরা 1 কিলো মাংস নিয়ে বাড়ি এলাম।